বলে যে এই জিনিস দেখে ওরা ইসলামের মধ্যে ধাবিত হয়। বলে ওদের মধ্যে কি হয়, অনেক ধনী মানুষ আছে, বলে সন্তান 18 বছর হয়ে গেল, বিদেশিদের মধ্যে যেটা কালচার, ছেলে আলাদা মা বাবা আলাদা, তখন আর বাপ মার খবর নাই, দুজন দুই জায়গায়। শেষ বয়সে বাবা মা সন্তান হারা, এভাবে মরে শেষ। একবার আমি প্যারিসে ছিলাম, ফ্রান্সে। তো আমরা জামাতে ফ্রান্সে হঠাৎ মসজিদে এলান হলো, প্যারিস মার্কাজের মধ্যে। মার্কাজের আমির সাহেব তিনি বয়ান করতেছেন যে এই মাত্র খবর আসলো যে উনি যে ফ্ল্যাটে থাকে তার পাশের বিল্ডিং এ এক ভদ্র মহিলা মারা গেছেন আরো 10 থেকে 12 দিন আগে। তার যে কুকুর ছিল, কুকুর, ওই কুকুর চিৎকার করতেছিল। কুকুরের আওয়াজ পেয়ে পাশের বাড়ির লোক পুলিশে ফোন করলো। পুলিশ এসে দরজা ভেঙে দেখে ওই লোক, ওই মহিলা মারা গেছে। বরঞ্চ তার বেশ কয়েকটা সন্তান তখনও প্যারিসে আছে। ওই যে মা আলাদা সন্তান আলাদা, ওই ইসলামের সেই শিক্ষা নাই। বাস কুকুর আওয়াজ দিয়ে মানুষকে অবগত করেছে যে মারা গেছে। উনি বললেন যে ইংল্যান্ডের মধ্যে আমাদের একটা ওল্ড হোম আছে, বয়স্কদের বাংলাদেশে আছে না ওল্ড হোম, বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে কিনা? ওই বৃদ্ধাশ্রমে আপনি কোন আলেমের বাবা মা পাবেন? পাইছেন আজ পর্যন্ত? বলেন না। কাদের বাবা মা পাওয়া যায়? বড় বড় শিক্ষিতদের বাবা মা, ঠিকই ঠিক না? উনি বললেন যে আমার ইংল্যান্ডে একটা বৃদ্ধাশ্রম আছে লন্ডনের মধ্যে, আর লন্ডনে এরকম, ইংল্যান্ডে আমেরিকা এরকম ভর্তি ভর্তি। বলে সেখানে বলে ওই বৃদ্ধাশ্রমটা আমার বোন চালায়, ওনার বোন ওই বৃদ্ধাশ্রমটা চালায়। ওনার বোন ওনাকে বলছে, বলে যে আমি একবার গেলাম দেখতে, দেখলাম যে ভালো ভালো মানুষ, বয়স্ক এবং পয়সাওয়ালা মানুষ। তিনি বললেন যে ইংল্যান্ডের একটা নাম করা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ওই কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর মানে কি? সবচেয়ে বড় ধনী সেই ওই কোম্পানির বড় মালিক। বলে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর, সে ওল্ড হোমে 70 বছর বয়স, ওই ওল্ড হোমে পড়ে আছে। সয় সম্পদ আছে, সন্তান সন্ততি আছে, কিন্তু সে ওল্ড হোমে এসে আশ্রয় নিতে। কেন? বলে তার ধর্ম তাকে এটা পারমিট করে না যে সে তার ছেলেকে আবদার করবে বা ছেলে তার বাবা মার খেদমত করবে, এই শিক্ষা তার ধর্মের মধ্যে নাই। তো ওনার বোন এসে ওনাকে বলতেছেন যে তুমি বিশ্বাস করো, এ হইল ওই ব্যক্তি, ওই কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর, আজকে ওল্ড হোমে পড়ে আছে, দেখার কেউ নাই। এই হচ্ছে বলছে যে মুসলমান যখন ইসলামের উপরে চলবে, ইসলামকে মেনে চলবে, তখন তার সকল কাজের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে। তো তিনি বললেন যে আমি তো আর স্কলার না, আমি তো আর আলেম না, তো আমি যতটুকু আমার মনে আসছে আমি আপনাদের সাথে বললাম। কিন্তু আমি খুব হ্যাপি, আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দিত যে আমাকে আপনাদের এখানে আসার জন্য আমি আসতে পেরেছি। আপনারা আমাকে ইস্তেকবাল করেছেন, ওয়েলকাম করেছেন, এই জন্য আমি খুবই খুশি। আর উনি বললেন যে দেখেন, আপনাদের মোহতামিম সাহেবের কথা বললেন, আমি এসে দেখলাম ওনার হাত ব্যান্ডেজ করা। জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলে ফ্যান সাফ করতে গিয়ে আমার পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। উনি খুব খুশি। বলে এটাতে উনি বেজার না, মোহতামিম সাহেব বেজার? বলে উনি খুশি মনে বলতেছেন যে আমার হাতটা ভেঙে গেছে, আল্লাহ চাইছেন, আল্লাহর হুকুম। বলে এইটাই হলো মুসলমান, যে যে কোনো অবস্থায় সে কি বলবে, এটা আল্লাহর হুকুমে হয়েছে, আল্লাহর উপরে খুশি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রব্বে কারীমের যে কোনো অবস্থায় আল্লাহ পাক আমাকে রাখেন, তার উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকার আল্লাহ তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও আপনাদের সকলের কাছে, বিশেষ করে আমাদের আজকের মেহমান जनाब खालिद चौधरी साहब के लिए आप सबसे खुसूसी दुआओं की दरख्वास्त करता हूँ। अल्लाह रब्बुल आलमीन खालिद चौधरी साहब के हाजिरी को कबूल फरमाए, अल्लाह उनकी जिंदगी में बरकत अता फरमाए, अल्लाह उनके तमाम खिदमतों में अल्लाह भरपूर बरकत अता फरमाए, उनके फैमिली को भी अल्लाह बरकत अता फरमाए, हर तरह के शर व फितन से अल्लाह रब्बुल आलमीन उनके और उनकी फैमिली को अल्लाह रब्बुल आलमीन महफूज फरमाए, आमीन या रब्बल आलमीन। व आखिर दावा।